This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, তিলোত্তমার বাবা মা যখন আমাদের এই অসঙ্গতিগুলোর কথা বলছেন, তখন নিশ্চয়ই তারা সিবিআইয়ের তদন্তকারীদেরও বলেছেন, নিশ্চয়ই বলেছেন। আর যদি বলে থাকেন তাহলে সিবিআইও নিশ্চয়ই ওই ফেলুদার মতো অপেক্ষা করে আছে মগনলালকে বা মগনলালদের ফাঁদ দেখানোর জন্য। এই অবসরপ্রাপ্ত সিবিআই কর্তা উপেন বিশ্বাস যে কথাগুলো বললেন শুনলেন তো আপনারা। যতগুলো পরিবর্তন হয়েছে বলে তিলোত্তমার বাবা মা দাবি করছেন, অতগুলো পরিবর্তন একা কারো পক্ষে করাটা একটু চাপের। তার মানে আবার বহুজন তত্ত্ব। উপেন বিশ্বাস কিন্তু দুধে গোয়েন্দা ছিলেন। পশু খাদ্য কেলেঙ্কারির মতো হাই প্রোফাইল তদন্তে তিনি দোষীকে খুঁজে বার করেছিলেন। তার জন্যেই লালু প্রসাদ যাদবের মতো নেতাকে জেল খাটতে হয়েছে। তাই তার মতামত আমাদের মাথায় রাখতেই হচ্ছে। আবার কলকাতা পুলিশের কথাও তো মাথায় রাখতে হচ্ছে, তারাও তো ভুল কিছু বলবে না। দেখুন, তিলোত্তমার মৃত্যুর পর পুলিশের তরফে বারবার বলা হয়েছে কেউ যেন অযথা বিভ্রান্তি না ছড়ায়, কিন্তু পরিস্থিতিটা যেদিকে গড়ালো তাতে তো প্রাথমিক তদন্ত নিয়েই সব থেকে বড় বিভ্রান্তি তৈরি হয়ে গেল। এবং বারবার পুলিশ কর্তারা এসে আমাদের দেখানো ভিডিওর পরিপ্রেক্ষিতে যে প্রেস কনফারেন্স করলেন, তাতে তো বিভ্রান্তি আরও বাড়লো। এত বিভ্রান্তি যদি তারা তৈরি করে দেন, তাহলে আর বিভ্রান্তি তৈরির জন্য তো বাড়তি কাউকে লাগে না, তাই না? আমরা শুধু ভাবছি বিভ্রান্তির যা বহর, তাতে তো একটা পাহাড় খাড়া হয়ে যাবে। ময়নাতদন্তের রিপোর্টে জানানো হয়েছে 9ই আগস্ট ভোর 3টে থেকে সকাল 6টার মধ্যে মৃত্যু হয়েছিল তিলোত্তমার। এবার আমাদের হাতে এসছে শ্মশানের রেজিস্টারের কপি। পানিহাটির যে শ্মশানে তিলোত্তমাকে দাহ করা হয়েছে, সেখানে রেজিস্টারে লেখা মৃত্যুর সময় দুপুর 12টা 44। এই রেজিস্টার দেখেই ক্রিমেশন সার্টিফিকেট বা ঘাট শংসাপত্র তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আর শ্মশানের রেজিস্টারের কপি, এই দুটো নথিতে উল্লেখ করা মৃত্যুর যে সময়, তার মধ্যে এত ফারাক কেন? 12:44 এখানে ডিসিতে তাই লেখা আছে। ডিসি আছে আপনাদের কাছে? ডিসি মিলসারিতে চলে গেছে। কার কাছে গেছে? হেলথ ডিপার্টমেন্টে। শিওর ডেথ সার্টিফিকেট? হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে না তো আপনার? না না, এই সময়টা কে বললো আপনাকে? বললো না, ডিসিতে লেখা আছে। বলা বলি আপনি বললেই আমি লিখতে পারবো না, ডিসিতে যা থাকবে সেটাই লিখবো। সন্দেহজনক নয়? পোস্টমর্টমের রিপোর্টে তো বলছে ভোর 3টে থেকে 6টা, তাহলে আমি রাত দুপুর 12টা। যদি এখন ডাক্তারের উপরে কি আমি নাকি? আমি কি ডাক্তারের উপরে আপনি যেতে পারবেন না আমি যেতে পারবো? ডিসিতে যা লিখবে তাই তো লিখতে হবে আমাকে। এটা অসম্ভব বড় অসঙ্গতি। এটা তো আর একটা পয়েন্ট বেরোলো ইনভেস্টিগেশনের, যে তারা কতখানি অন্যায় কাজ করেছে। এটা আমি মানতে রাজি না যে বাই মিস্টেক। এর থেকে অনেক কিছু বেরোয়। এই লোকগুলোকে তো আসামি করতে হবে, এদেরকে অ্যারেস্ট করতে হবে। শ্মশান ম্যানেজারের কথাটা শুনলেন? কেউ বললেই তো আর লিখতে পারবো না। ডেথ সার্টিফিকেটে লেখা ছিল এই সময়টা, সেই জন্যেই আমরা লিখেছি, কোনো ভুল হচ্ছে না। আমি কি ডাক্তারের ওপর দিয়ে যাব নাকি? এবার সত্যিই তো কে কার ওপর দিয়ে যাচ্ছে বলুন তো? আরজি করেই তো তিলোত্তমার এই ডেথ সার্টিফিকেটটা ইস্যু করেছে, আরজি করেই তিলোত্তমার পোস্টমর্টেম হয়েছে। মানে দুটো নথির দুটোই আরজি করের। এবার দুটো নথিতে সময়ের এত আকাশ পাতাল ফারাক রইল কি করে তাহলে? আরজি কর ঠিক না আরজি কর ভুল? ময়নাতদন্তে যে সময় বলা হয়েছে সেটা যদি ভুল হয়, তাহলে তো ময়না তদন্ত নিয়েই প্রশ্ন উঠে যাবে। আর যদি ডেথ সার্টিফিকেট, যেটা আরজি কর থেকে ইস্যু করা হয়েছিল, তাতে ভুল সময় লেখা হয়ে থাকে, কে লিখলো, কেন লিখলো, এর পেছনে কী রহস্য রয়েছে, উদ্দেশ্যই বা কী, এটাও তো জানতে হবে। দেখুন, শুনলেন তো উপেন বিশ্বাসের কথা। এটা একটা বিরাট বড় অসঙ্গতি এবং এটার পেছনে দৌড়লে অনেক কিছু বেরোতে পারে এবং যারা এই সার্টিফিকেট ইস্যু করেছেন তাদের গ্রেফতার করা যেতে পারে। সুপ্রিম কোর্টে প্রথম দুদিনের শুনানিতে তিলোত্তমার মৃত্যুর সময়, পোস্টমর্টেম আর দাহ কাজ নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। প্রধান বিচারপতির প্রশ্নের উত্তর দিতে দিতে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল, খেয়াল করে রাখুন, তার মতো
অভিজ্ঞ নামজাদা আইনজীবী খুব কম আছেন, সেই আইনজীবী তিনিও বারবার নাজেহাল হয়েছেন, প্রশ্নের উত্তর দিতে পারেনি বহু সময়। এবার শ্মশানের রেজিস্টারের এই কপিটা সামনে আসায় কি হবে? সময়ের পার্থক্য কি আদালতের নজরে আনবেন সলিসিটর জেনারেল বা সিবিআই এর আইনজীবীরা? যে মারা গেছে পিএম রিপোর্ট বলছে 3টে থেকে 6টার মধ্যে মারা গেছে, ওরা কি কিছুই বোঝে না? ওরা 12:44 লিখে দিল পিএম। যত এইসব ব্যাপারগুলো তখন মনে হচ্ছে যে মানে আমার মেয়েটার এই যে ধর্ষণ এবং খুন এটা অনেক বড় চক্রান্ত। যত এসব বেরোচ্ছে ততই আমাদের মনে হচ্ছে অনেক বড় চক্রান্ত, একটা বিরাট চক্রান্ত করে এই সমস্ত সময়গুলো মানে আমাদের মানে ব্যাপারটাকে অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই সমস্ত করা হচ্ছে, এভিডেন্স নষ্ট করার জন্য।